বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যে যে অপব্যাখ্যাগুলো আছে, 1 নম্বর, আমি প্রশ্ন জিজ্ঞেস করলাম ভাগে কুরবানি দেওয়া যাবে কি? আপনি উত্তর দিলেন দেওয়া যাবে না। 2 নম্বর উত্তর দিলেন কেউ দিলে ভাগে কুরবানি ওই 7 ব্যক্তির পক্ষ থেকে হবে, 7 পরিবারের পক্ষ থেকে হবে না। আমি যদি প্রশ্ন করি, এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন বা আমি যদি আপনাকে উত্তর ফতোয়া তো দিলেন আপনি, এই কথাগুলো, এই হাদিসটা কি নতুন নাজিল হয়েছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে? সাহাবীরা আমল করেননি? আমল করেছেন। তাদের থেকে একটা দলিল দেখান যে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন সাবাতিন, এই হাদিসের অর্থ তারা করেছে গরু 7 জনের পক্ষে আর উট 7 জনের পক্ষে, মানে ব্যক্তি 7 জন, এর পরিবার অ্যাড হবে না। এই ধরনের কথা কোন সাহাবী বলেছেন, কোন তাবেঈ বলেছেন, কোন তাবেঈ বলেছেন? আপনি বললেন কেন? আপনি বুঝেননি কথাটা, তাই না? আপনি ব্যাখ্যা দিলেন কেন? তার দলিল কই? না আপনি শুধু বড় আলেম, আর কেউ আলেম নাই? বুঝেননি মনে, তাই না? সমস্যা এই জায়গাতে। আপনি বলতে পারেন আরেকজন বলছেন সব ভাগে কুরবানির হাদিস সফরের, ভালো কথা। তায়াম্মুমে আয়াত নাজিল হয়েছে কোথায়? সফরে। তাহলে মুকিম অবস্থায় তায়াম্মুম চলবে না? চলবে না, তাই না? কেন? বিধান নাজিল হয়েছে কোথায়? সফরে। তা মুকিম অবস্থা করবেন কেন? দলিল দিন আমাকে। আপনার এলেম আছে বুঝলাম, এত এলেমের আপনার বাহারুল উলুম, যার তলা ফোটা, এই এলেম তো কাজে লাগবে না। আপনি যদি এইটাকে সাহাবীদের, তাবেঈদের, সালাফি বিদ্বানদের মানদণ্ডে বিচার করতেন, তাহলে এ ধরনের কথা বলা যেত না। আর একটা হলো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি, তাই না? ইয়া আইয়ুহান নাস লিকুল্লি আহলিন, কি লিকুল্লি উম্মাতিন না আহলি বাইত উযহিয়া, প্রত্যেক পরিবারের ফিকুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক পরিবারে একটা করে কি কুরবানি। শোনেন, আমি যেটা এই হাদিস অনুবাদ করতে চাইনি, বলেন তো এই হাদিসটা আল্লাহ রাসূল কোথায় বলেছেন? কোথায় বলেছেন? বুঝেননি? কোথায় বলেছেন হাদিসটা? আরাফার মাঠে। কি সফর অবস্থায় না মুকিম অবস্থায়? তাহলে সফর অবস্থায় বলেছেন। এই হাদিস তো মুকিম অবস্থায় খাটবে না। আপনার দলিল অনুযায়ী যারা বুঝছেন তো মনে, নাকি বুঝতে পারছেন না? এটা তো মুকিম অবস্থায় খাটবে না। আল্লাহ রাসূল বলেছেন কি সফর অবস্থায়, আরাফায় বলেছেন। তাহলে মুকিম অবস্থায় বলছেন কেন? এইভাবে মূর্খদের সামনে হাদিস থেকে দলিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় না, উচিত না। আপনি বলবেন ওইভাবে যেভাবে বলেছেন সালাফরা, তার বাহিরে শরীয়ত আমরা বলতে পারি না। আর একটা